আমার সোনা ভাবি, আমার লক্ষ্মী ভাবি বা তোমার বোনটা আসলে আমার একটু দিও মিল করে। তোমার বোনেরে দেখলে আমার মাথাটা একদম ঠিক থাকে না। তা তো ঠিক থাকবেই না। খালি কি মাথা ঠিক থাকে না, নাকি অন্য কিছুও ঠিক থাকে না? সবকিছুই ঠিক থাকে না। তোমার বোনরে দেখলে কেমন জানি একটা লাগে শরীরের ভিতরে, জানো। তোমার বোনের এবার একটু মিল করে দিও না ভাবি। আচ্ছা দিব, তবে আমার যদি কিছু চাহিদা তুই পূরণ করিস তাহলে। হ্যালো ভাবি, কেমন আছো? ভালো আছি। কতদিন থেকে যে হোস্টেলে গেছিস, বাড়ির কথা কি মনে পড়ে না নাকি? মনে তো পড়েই, পড়লে কি আর বাড়িতে যাওয়া যাবে? কিছুদিন পরে আমার পরীক্ষা, বুঝছো। পরীক্ষা শেষ হলে তখন যাব, তখন তো তোমার বোনও আসবে, তাই না? বেনির প্রতি দরদ থাকবেই। আমি যে ভাবি হই, একা একা যে বাড়িতে থাকি, তুই একটু আইসা মাঝে মাঝে তো ঘুরেও যেতে পারিস। কেন? ভাইয়া না কিছুদিন আগে এসে বেড়াই গেল, তো একা একা থাকো কেন? ভাইয়া তো আছেই, তাই না? তোর ভাইয়ের কথা তো আর বলিস না। ওই 15 দিন পর আইসা 2 দিন করে থাকে, ওটাতে কি আর হয় বল? কেন ভাবি, 2 দিন তোমার সঙ্গে থাকে, তোমাদের মাঝে কি কিছু হয় না নাকি? কেন হবে না তোমার, বলো? মাসে 2-4 দিন থাকলে কি আর মনটা ভরে, তুই বুঝিস না? আমি কিভাবে বুঝবো বলো? তোমার বোনটারে চাই, তাও দেও না। তোমার বোনটারে দিলে না হয় বুঝলাম নি কেমনটা লাগে, কেমনটা লাগে না। কুত্তা, আমার বোন তো ছোট মানুষ, ও কি বুঝে এইসব কিছু? এত বাজে কথা বলিস কেন? না, বুঝে না। ও তো ফিটার খাই, তাই না? কলেজে পড়ে, বুঝো নাই, সবকিছুই বোঝে। আর এখনকার মেয়েরা প্রাইমারি স্কুল থেকে প্রেম করে, বুঝছো ভাবি? আমার বোন তেমন না। আমার বাবা যে করা মানুষ না, প্রেম করবে মারাইছে আবার। যদি কোনোভাবে বুঝে মেরেই ফেলবে একদম। হুম। তোমার বাবা তো তোমার বোনরে নিয়ে বসে থাকে, তাই না? কখন কি করে না করে। তো তুমিও তো ভাইয়ার লগে প্রেম করে বিয়ে করছো, তাই না? তোমার কথা তো বুঝতে পারে নাই। দেখো গা, তোমার বোনও কার না কার সঙ্গে কি বাজাই রাখছে। আমি যখন পড়ালেখার জন্য বাইরে আসলাম, ভার্সিটিতে পড়লাম, তখন তো তোর ভাইয়ের সাথে প্রেম হলো। এর আগে কি আমি কারোর সঙ্গে কথা বলছি নাকি? আমার বাবা খুব কড়া, তুই জানিস। আমি কিভাবে জানবো তোমার বাবা কেমন মানুষ? কিন্তু তুমি তো প্রেমই করছো, তাই না? আমার ভাইয়াও দেখো না কি একটাই ধরে নিয়েছে। আগে যদি জানতাম তাহলে তোমার আমি বিয়ে করতাম, বুঝছো ভাবি? তো আমার বিয়ে করতে পারিস নাই তো কি হয়েছে? তোর আপন বড় ভাইয়ের কাছেই তো আমার বিয়ে বিয়ে হয়েছে। তোর যদি মন চায় কিছু চাইতেও পারিস আমার কাছে। কি আর চাবো বলো? একটা জিনিস চাইলাম, তারপরেও তো কেমন করো। তোমার ছোট বোনটারে কতদিন থেকে চাই তোমার কাছে, দেউই না। খালি ছোট বোন করিস কেন? আমারই কি পছন্দ হয় না তোর? আমার বোনের থেকে কি আমি কম সুন্দরী নাকি? দেখিস না তুই, তোর চোখ কোথায় থাকে? তুমি যদি তোমার বোনের থেকে 1000 গুণও সুন্দরী হও, তাহলেও তো তুমি আর আমার না, তাই না? তুমি তো আমার বড় ভাইয়ের জিনিস। তোমার বোনটারে যদি দাও তাহলেও তো আমার হয়ে যাবে পার্মানেন্টলি, বুঝো নাই? সেজন্য বললাম। চুপ করতা, তুই আমার সঙ্গে আর কথা বলিস না তো। ভাল লাগতেছে না আমার, রাখলাম। আরে ভাবি, শোনো শোনো, রাগ করতেছো কেন? আমি কি করছি? হ্যাঁ, জাস্ট তোমার বোনটারই চাইছি, তাই না? এতে রাগ করার কি আছে? এর আগেও তো অনেকবার চাইছি, তখন তো এমন করো নাই। কি হইলো তোমার হঠাৎ করে? কি হবো আর? তোরা আমি ইশারা দিই একটা, আর তুই বলিস আর একটা, বারবার ঘুরায় ঘুরায়। তোরা আমি যেটা দিতে চাইতাছি তুই কি সেটা বুঝতাছিস না? তোর সঙ্গে আমার কথা বলে লাভ আছে বল? আরে আমি তো ছোট মানুষ, তুমি কত বড়। তুমি আমার কাছে কি দিতে চাইতেছো না দিতে চাইতেছো আমি বুঝবো কিভাবে? একটু বুঝাই বলো, তাহলে সেন বুঝবো। কি আমার ছোট মানুষটা? কত বড় বুইড়া গাদা, ভার্সিটিতে পড়িস। আচ্ছা, তুই কি কোনো সময় ওগুলা করিস নাই কারোর সঙ্গে? কোন গোলার মেন কথা বলতেছো ভাবি? আমি তো বুঝতেছি না। তুমি কি কোনোভাবে ওই যে স্বামী স্ত্রীর মাঝে যেগুলা হয় ওগুলার কথা বলতেছো নাকি? তো আর কোন গুলার কথা বলবো তোরে, কুত্তা? খালি যে আমার বোনরে চাস, আমার বোনরে কি তুই আবার ঠিকভাবে সুখ দিতে পারবি তো আবার? আরে কি বলো না বলো, সুখ দিব মানে? তোমার বোন কোনো ওগুলা নিয়ে পেঁচালি পারবে না। শুধু তুমি যদি জিগাও, ও বলবে না, ভালোই পারে, বুঝছো। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমার সবকিছুই ভালোই আছে। ছেলেরা মুখে মুখে অনেক জোর দেখায়, বলে ওয়াল ভেঙে ফেলবো, হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো। আসলে কাছে আসলে সব একই, 2 মিনিটও পারে না। ছি ছি ভাবি, তুমি আমার এইভাবে বলতে পারলা? আমি না তোমার দেওয়ার লাগি? তো তোমার বোনের একদিন দিয়ে দেখো 2 মিনিট পারে কিনা, কয় মিনিট একদম শেষ করে দিব, বুঝো নাই? আমি অমন না, আমার সবকিছুই ঠিকই আছে, বুঝছো। আচ্ছা, তোরে একটা কথা বলি, কিছু মনে করিস না? ভাবি বলো। তুমি আমার ভাবি, তুমি আমার সোনা ভাবি, তুমি যা বলবা আমি কি মনে করবো তোমার কথাই, হ্যাঁ? তোর ওটার একটা পিক পাঠা, আমি দেখি আমার বোন আবার সুখ ঠুক পায় কি না, কেমন দেখতে। ছি ভাবি, লজ্জা করে না তোমার? আমার তো লজ্জায় মুখ টুক লাল হয়ে যাইতেছে, যাও।
তোমার সঙ্গে কথা নেই, এগুলো কি বলো? হ্যাঁ, আমি তো তোর ভাবি, আমি কি দেখতে পারি না তোরটা? না দেখতে পারো না, ওইটা শুধু তোমার বোনের জন্য, বুঝো নাই? এত যত্ন করে রাখছি তোমার বোনের জন্যই, আর কারো দেখার অধিকার নাই, সেটা বুঝছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমার বোনরে কেমনে তুই নেস আমিও দেখমু। আমার সোনা ভাবি, আমার লক্ষ্মী ভাবি, এবার তোমার বোনটা আসলে আমার একটু দিও মিল করে। তোমার বোনের দেখলে আমার মাথাটা একদম ঠিক থাকে না। তা তো ঠিক থাকবেই না, খালি কি মাথা ঠিক থাকে না নাকি অন্য কিছুও ঠিক থাকে না? সবকিছুই ঠিক থাকে না, তোমার বোনরে দেখলে কেমন জানি একটা লাগে শরীরের ভিতরে, জানো? তোমার বোনের এবার একটু মিল করে দিও না ভাবি। আচ্ছা দিব, তবে আমার যদি কিছু চাহিদা তুই পূরণ করিস তাহলে। ভাবি বলো তোমার কি চাহিদা, আমি সবকিছুই পূরণ করব। তুমি শুধু তোমার বোনটারে আমারে দিও এবার শীতের ভিতর আসলে, হ্যাঁ? সত্য একটাই, আমার একটু সুখ দিতে হবে। কি কি বলো ভাবি? আমি তোমারে আমার নিজের আপন বড় বোনের মতো দেখি, তুমি আমার এই কথাটা বলতে পারলা? কিসের বড় বোন? আমি তোর ভাবি লাগি। আর ভাবি আর দেওরের মাঝে এই সম্পর্কটা প্রায় প্রায় শোনা যায়, তুই কি শুনিস না নাকি? হ্যাঁ শুনি, তবে আমি ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি, তোমার সঙ্গে আমি কিভাবে ওগুলা করবো বলো? আমার তো কেমন জানি লাগতাছে। আর ভাইয়া যদি আমাদের সম্পর্কের কথা জানে তাহলে তো আমারে কোনো সময় বাড়িতে উঠতে দিবে না। ভাইয়া কত পরিশ্রম করে আমারে টাকা পয়সা দেয়, তোমারে চলাইতাছে, তার বউয়ের সঙ্গে যদি আমি ওগুলা করি তাহলে এটা কেমন না? ভাইয়া জানলে তো অনেক কষ্ট পাবে, বুঝো তুমি একটু ভাবি। আরে তুই এত টেনশন করিস কেন? তোর ভাইয়া আমাদের সম্পর্কের কথা কোনোদিনও জানবে না। তোর ভাইয়া তো ব্যবসার কাজে সবসময় বাইরে বাইরেই থাকে, তুই কি জানিস না? ভাবি জানি, তারপরেও যদি ভাইয়া জানে তাহলে তো কেমন হয়ে যাবে, কেমন একটা সমস্যা হয়ে যাবে তোমারও আমারও, তাই না? আমি এই কথাগুলা তোরে কোনোদিনও বলতাম না, কিন্তু কেন বলতেছি তুই কি শুনতে চাস? বলো। যে ভাবি আমারে মায়ের মতো আদর করতো, হঠাৎ করে এই ভাবির মুখে এমনটা কথা শুনে আমার তো মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। আসলে তোমার কি হয়েছে, মেন সমস্যাটা কি বলো তো আমারে? আসলে আমি তোর সঙ্গে ওগুলা করতে চাই কারণ আমার একটা বেবি লাগবে। তোর ভাইয়ারে দিয়ে অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কিছুই হইতেছে না। আজকে 5টা বছর ধরে বিয়ে হয়েছে, তুই তো দেখতেই আসিস। কি বলতাছো ভাবি? তুমি বলে কিছুদিন পরে ভেবে নিবা, আমি না বলছিলাম তোমার একবার, তখন তো বললা এখন না, দেরি আছে। সেটা তো কথার কথা বলছি, হয় না সেটা কি আর বলা যায় তোরে? ভাই আরে তুমি একটা ভালো ডাক্তার দেখাও, এখন তো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, তাই না? ডাক্তার দেখাইলেই তো অনেকজনের বাবু হইতেছে শুনি আমি। তোর কি মনে হয় আমি ডাক্তার দেখাই নাই? ডাক্তার কবিরাজ সব কিছুই দেখানো শেষ। আচ্ছা, তাহলে আর করার কি আছে? আমারও যদি ওই সমস্যা থাকে তাহলে তোমার কি হবে? আরে এমন সমস্যা তো আর সব ছেলেরই হয় না, তোর ভাইয়ার হয়েছে দেখে কি তোরও হবে? আচ্ছা, ঠিকই আছে, তাহলে আমি না হয় একটু চেষ্টা করে দেখমনি কেমন হয়, তোমার বাবু হয় নাকি না হয়। তুই যদি আমার বাবু দিতে পারিস তাহলে আমার বোনকে আমি তোরে দিয়ে দিব, যা। সত্যি বলতেছো ভাবি? তাহলে তো আমি আজকে বাসায় যাইতেছি। ভাইয়া কি বাড়িতে আছে নাকি ব্যবসার জন্য ওই সিলেটে গেছে, ওই দিন না বললা? তোর ভাইয়া গতকালই গেল, 15 দিন পরে আসবে বলে গেল। তাহলে তুই চলে আয় আজকে, আমাকে একটু সুখও দিস, একটা বাবুও দিস। আমার কি ভাগ্য দেখছো ভাবি, ভাবির বোনেরও পাবো, ভাবিরও পাইতাছি। ইস, তোমারে যে আমি কত সুখ দিব, আমি যাইতেছি ভাবি আজকেই। আচ্ছা, বাজার থেকে আসার সময় একটা প্যাকেট আনিস তাহলে। কেন ভাবি, তুমি বলে বাবু নিবা? প্যাকেট হলে তাহলে কি আর ওইটা ভিতরে হবে বাবু হবে কি তাহলে? হ্যাঁ, চুপ কুত্তা, সেটা কি তোর চিন্তা? আমি তোরে যেটা বলছি তুই সেটা করিস তাহলেই হবে। আচ্ছা, কি আর করার, তুমি অভিজ্ঞ মানুষ, 5 বছর ধরে বিয়ে হয়েছে, আমি তো এখন ওগুলা করি নাই, কেমনে করলে কি হয় তাও তো জানি না। ঠিকই আছে, আমি নিয়ে যাবো নি তাহলে। এখন রাখি, হ্যাঁ ভাবি, আমি রেডি হই। আচ্ছা, জলদি আসবি তাহলে, আমি তোর জন্য রান্না বান্না করে অপেক্ষা করব। ভাবি, জলদি যাবো মানে তোমার আজকে কাছে পাবো এটা ভেবেই তো আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে, আমি যাইতেছি। হুম কুত্তা, জলদি আয়। প্রিয় দর্শক, গল্পটি শুধু বিনোদনের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত নাম, চরিত্র, সংলাপ সবকিছুই কাল্পনিক। যদি কারো জীবনের সঙ্গে আমাদের গল্পটি মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এমন গল্প নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।